আর আমার এই একই মারপেটের ভাই ছোট ভাই মান্নান এই যে গড্ডা করলু এই গড্ডা কি মাইফিয়ে গড্ডা করিয়েছে হ্যাঁ 4-5 হাত আমার জমির মধ্যে মাইফিয়ে গুজাপুচি থুয়ে গেছি এখন মাইফিয়ে দেয় এটা সম্পূর্ণ 4-5 হাত আমার মধ্যে তাহলে কিভাবে গন্ডগোল করি একই মারপেটের ভাই যদি আমার জমির পারে মান্নান যদি এইরকম গড় করে তাহলে কি করে মানি নেব হ্যাঁ আজকিরা যাই হোক আছে যা কপালে আছে আজকে জমি মাফামি করবো রোদি গড়টা শুকাই গেছে একটু পানি দেবো তা পানি মোটর তো ফিট করা হয়নি তা যেভাবে পানি তো দিতে হবে টাকা পয়সাও নেই মিস্ত্রি নিয়ে আসি গড়টা কমপ্লিট করবো দেখ কিছুদিন পরে দান মান উঠলি টাকা হলি মিস্ত্রি খবর দিতে হবে নাহলে গড় তো ফেরিয়ে যাবে না সব যে রোদ আল্লাহ দিচ্ছে ও মান্নান মান্নান কি বাড়ি আছে সে বাইর মতন কণ্ঠ মনে হচ্ছে বাই ডাকে কেন আমার এ ভাই আমি আসতেছি ভাই হ্যাঁ কি ব্যাপার এত ডাকাডাকি জোরে জোরে করছি কি তুই যা করেছিস তা একই মারপেটের ভাই ওই এই কাজটা কখনো করে না এ জমি মাফিলাম আমি হুম তে মাইফি গুজা পুঁতি থুয়ে গেলাম তা সে গুজা সরিয়ে আমার এইবারে সাইরাত কিভাবে আসে কি আইছে তোর এই ঘর আমার এই জমিতে সাইরাত চলে আইছে বাহ সারা তোমার জমিতে চলে হ্যাঁ এখন এই ঘর ভাঙতিবে তাই একটু মাইপি দেখাও দিন আমার একটু সারাতে মাছ দিয়ে আমার জমিটা বজায় দাও দিন তোমার বুঝিস? জমি কি- হ্যাঁ বুঝেছি 1 2 3 4 5 তো কম আছে সমস্যা নেই এই দেখ এক দুই তিন চার তুই তাকাই দেখ তোর আমার জমিতে কয়াত আসলো ভাই জমি তো সব মাইপি দিয়ে গেল তোর আমিনি তা আমিন তো ভুল করিস তাহলে আমিন ভুল করিস না আমিন টাকা দি ভুল করাইছিস শোনো ভাই কি আমি ওই সব খারাপ পথের ছেলি না আমি যে হ্যাঁ। টাকা পয়সা দিয়ে হ্যাঁ আমার জমি আমি বেশি করে আমি বাড়াই নেব হ্যাঁ তা শোনো যাই এক হাত গেছে এক হাত যায়নি কয়াত গেছে 4 হাত গেছে তো 4 হাত জন গেছে ভাই এখন নিজে কি জমি তো এক দাগের জমি হ্যাঁ আমি অন্য দাগেতে তোমার এই 4 হাত আমি বজাই দিবানে ভাই এখন গত তো আর আমার বাড়ি যখন গেছে তখন এ গত তো আর মনে করো উঠানো তো সম্ভব না ওসি কি মিষ্টি কথায় কোনো কাজ হবে না হেরে এটা জমি জায়গার ব্যাপার একই মারপেটে ভাই তাই কি তুমি 4 হাত জমি বাড়াই দিয়ে তাই অন্য জায়গাতে দিবান তুমি অন্য জায়গায় যাও এ ঘর আমার হিন ছাড়িয়ে দিয়ে যাও নাই তুমি কি ধরনের কথা কও গছ ছাড়িয়ে দিয়ে যাব আমার খুব কষ্টের টাকার গড় না তাই? আমি কি এরকম একটা গছ ছাড়িয়ে দিয়ে আবার গড় করতে পারবো সেটা আমি কি আরবো তুমি আমি ওরা যা বুঝিনি আমার জমি ছাড়িয়ে আমার ঘর ছাড়িয়ে দেওয়া লাগবে আমার জমিতে আবার তোমার কোনো ঘর বাড়ি থাকবে না আমি এই জায়গায় পড়লি এক হাতের মাথায় মাথায় করিয়ে আমি সুবরি গাছ লাগাই দেবো কলা গাছ লাগাই দেবো খাবো ছেলেবেলি খাতে পারবে আমি জমি ছাড়িয়ে দিতে পারবো না আমার ঘর ছাড়ি টিপবে জায়গা ছাড়ি টিপবে ভাই কও বলছি কি এ তো বাড়ির জমি হুম আর মনে কর 4 হাত তোমার জমিতে চলে গেছে আমার গড়টা গেছে কারণ গড় তো ইচ্ছা করলে আমি ভাঙতে পারবো না ভাই তা ওই তুমি একটা কাজ করো কি আমার ওই মাঠে কিছু জমি আছে 5 কাঠা জমি কিনা আছে আমার আছে তুমি ওই জায়গায় একটু বেশি করে নিয়ে নাও তা আমার গড়টা আমার ঘরের জায়গায় থাকুক আমি হবে না, এরকম হবে না। একটা ঘর আর উঠাতে পারবো না হবে না আমি কোনো প্রকার ভাবে আমার জমিতে তোমার ঘর চায়রাত আমি আসতে দেব না তুমি যদি আপন ভাই ওই যদি এরম করো আমার সাথে হ্যাঁ তাহলে এ তো অন্য কারোর জমিতে পড়লি তো ঘর তো মনে হয় সাথে সাথে উঠাই দিত আমার তা কি করতো না আমি জানিনি এখন ভাই গো একই মারপেটে ভাই মান সম্মানের ব্যাপার মায়া দয়ারও ব্যাপার তাই আমি তোমার সরল সহজভাবে বুঝই করছি আমার জমির বাড়িতে তোমার ঘর উঠো রাখতে দেব না তুমি এই যে গোয়ার এখন আমার প্রায় সারার পথে হুম এই গোয়ার এখন উঠা আমার কন নিয়ে যাইতে করছো আর এ কি তোমার খেজুর গাছ বা ছোট চারা যে উঠাই আরেক জায়গায় নিয়ে গেলাম তুমি তো যখন শুরু করিলাম হুম পুতা যখন আমি বসাইলাম না হুম মিস্ত্রিরা যখন আইলো আইলো তখন তো তুমি আসি এরকম একটা মাপ দিয়ে বললে পারতে যে এরকম চারা বেরিয়ে গেছে আমার জমিতে গোয়ার পড়িছে হুম কারণ গোয়ারটা এনে দেওয়া যাবে না তুমি আর মাছ পথে এসে বাধা দিচ্ছাও এটা তো তোমার বড় ভাই পরিচয় না তুমি একটা কাজ করো ভাই কি তুমি এই চার হাতে কয় শতক হবে না 2 শতক কত হবে না ওইরকম হবে না তাও তুমি ওই বাজার দরের দাম দিয়ে জমির যে দাম আমার কাছে টাকা নিয়ে নিন ভাই আমার কথা শোন আমি একবার বলেছি যা 100 বারো সমান তাই
এখন ভাই বাপের জমি, এই জমির পারে আমি কোনো প্রকার আমি তোমার চাইরাত আমার জমির পারে আসতে দেব না। প্রয়োজন হলে তুমি অন্য জায়গায় নিয়ে নিয়ে নে, ছাড়িয়ে দাও আমার। তুমি কি বোঝো ভাই, কি? আমি কত কষ্ট করি, পরের খেতে কাজ করি, হুম। বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা ম্যানেজ করি। এখন তো ইটিরও দাম কিরাম জানো, রড জানি তো। সিমেন্টের কিরাম দাম, এইগুলো ম্যানেজ করি আমি ঘরটা আজকে এই পর্যন্ত দাঁড় করলাম। হুম। আর এই ঘর তুমি চাইলে কি আমি এই ঘরটা ভাঙ্গিয়ে হুম। অন্য জায়গায় কি ঘর করতে পারবো? তুমি আমার বড় ভাই না, তুমি যদি একটু স্যাক্রিফাইস না করো তো কিটা আমার দেখবে কও? এ দেরি কর, কে হাসলি? আমরা বাইবার ব্যাপার বিটি মানে তুই চুপ কর। করছি কি তোর ভাবি বলো এই জায়গায় আসছিল জমি মাফা মাফি করার জন্য, তোর ভাবি। তা আমি বারবার কইয়ে বলি ওই ধুই আইছি, ওই বলো বাইরে কে আইতিছে, ওই বারে কে আইতিছে। তাই ভালোই ভালোই কতিছি ভাই, আমার এই জমির পাইতি কর সরা, নাইলে বিরাট গন্ডগোল হবে বলো। ভাই আমার মতন খারাপ বলো এই দুনিয়ায় নেই ভাই, তাই কি শোনো সাইডে ভাই, দিবার না বলো। ভাই কও। করছি কি, হুম। তাহলে তুমি এতক্ষণ যা করলে হুম। এ সব কি ওই ঘরের লোকের কাজ, ভাবির কাজে? তুমি ভাবির কথা শুনে আজকে তুমি ছোট ভাইয়ের ঘর 4 হাত জমির মধ্যে পড়িছে, তাই তুমি সে ঘর ভাঙ্গিয়ে হুম। আমার এই জায়গাটা উঠাই নিতে করছো। তুমি আজকে পরের একজন লোকের কথা শুনে হুম। আজকে তুমি আমার পর এভাবে আক্রমণ করতেছ। তুই পরের দোষ দিচ্ছিস কেন? পরের দোষ দিচ্ছিস কেন? তোর ভাবি তুই কলফিটি মানুষ করেনি, তাই বলি তোর ভাবি কইছিস যে আমার জমির পরে ওর ঘর আসবে। আমার 1 সপ্তাহ সময় দাও, ধ্যাৎ। আমি ঘর উঠাই নিবানে। যাও তুমি যাও, আমি কালকে মিস্ত্রি মনে থাকে ডেকে- যেন। আচ্ছা মনে থাকবে। হায় রে শখের ঘর, বড় আশা ছিল যে মা বাপ মরার পরে সারা জীবন কষ্ট করে গেছি, এই ঘরটুকু তুলে একটু শান্তিতে ঘুমাবো ঘরের ভিতর। আসলে দালান কোটা ইটির বাড়িতে শোয়ার ভাগ্য মনে হয় আমার নেই। আজ আমার আপন ভাই আজকে আমার এই ঘর উঠাই নিয়ে যাচ্ছে করলো 4 হাত জমির জন্য। তা যাক, ভাই শান্তিতে থাকুক, আমার নাই একটু দুঃখে কষ্টে যাবে, ওই সে কুড়ি ঘরে ঘুমাবো আমি। কালকে আমি এই জোন দেখি এই ঘর উঠাই নেবো। আল্লাহ তুমি মানুষ হৃদায়ত দান করো আল্লাহ।